দেখেন ব্রিজের সৌন্দর্য। এখন বাজে কত, সময় হচ্ছে সকাল মেবি 7টা, এখনো বাজে নাই। তো এদিকের মানে পরিবেশটা যথেষ্ট ওয়াও লেভেলের। আর আমার বাইকের বয়স হচ্ছে প্রায় 2 বছর, অ্যান্ড এই 2 বছরে আমার বাইক এখনো নতুনের মতো চকচক করে। তো আজকে আপনাদের একটা কথা শেয়ার করি কিভাবে আমি আমার বাইকের এই যে নতুনত্ব বা চাকচিক্য ধরে রাখছি। একটা কথা বলতে গেলে, মানে বাইকের চাকচিক্যর কথা বা যত্নের কথা বলতে গেলে, আমি আসলে বাইকটাকে আমি প্রচুর পরিমাণে যত্ন করি, যার কারণে বাইকটার বয়স এখন 2 বছর প্লাস। কিন্তু এখনও যদি কোনো মানুষ দেখে, মানে এখনও যদি ওইরকমভাবে মানুষ খেয়াল করে, জিজ্ঞাসা করে যে ভাই বাইকটা কবে নিলেন, যখন বলে আমার বাইকটার বয়স প্রায় 2 বছর হয়ে গেছে, তখন সে বলে এখনও বাইক নতুন, কিভাবে কি। মানে এই যে চাকচিক্যটা ধরে রাখছি এই কারণে, যাতে বাইকটা সবসময় নতুন দেখা যায়। আর বাইকটা নতুন দেখানোর কারণ আছে ভাই, আমি এই বাইকটা প্রচুর পরিমাণে যত্ন করি। এটা হতে পারে একটা সাধারণ একটা মানে অনেক পুরনো ভার্সনের একটা, মানে পুরনো মডেলের একটা বাইক, কারণ টিভিএস এই মডেলটা অনেক আগেই লঞ্চ করছে, প্রায় 2017-18 দিকে এই বাইকটা লঞ্চ করছে। অ্যান্ড এখন পর্যন্ত এই বাইকটা মার্কেটে মানে বেশ মানুষ ইউজ করতেছে। মানে আমি সবসময় চেষ্টা করি বাইকটাকে একটু ধুয়ে মুছে রাখার জন্য, অ্যান্ড এ কারণে হয়তো বা বাইকটাকে খুবই নতুন লাগে। আমার বাইকে কিন্তু কোনো ধরনের সিরামিক কোডিং পলিশ কিছু করা নাই। শুধু আমি বৃষ্টিতে অথবা ধুলো ময়লার ভিতর থেকে যখন রাইড করা হয়, তখন আমি বাইকটাকে বাসায় ফিরে তার মানে আমি আমার সাধ্য মতন চেষ্টা করি যে বাইকটাকে একটু পরিষ্কার করে রাখার, এই আর কি। এছাড়া তেমন কিছুই আমি এই বাইকটাকে করি না। তো দাঁড়ান আপনাদের একটু বাইকটাকে একটু দেখাই, না দেখলে বুঝবেন কিভাবে। এই ছায়া জায়গাটা একটু দেখাই, দাঁড়ান। পিছন থেকে একটা ট্রাক আসছে, ট্রাকটা যাক। অ্যান্ড এই একটা দেখেন ভাই, এখনও বাইকটাকে এখনও একদম নতুনের মতো মনে হয়। আমি এই বাইকটা অলরেডি 7,000+ কিলোমিটার রাস্তা রাইড করছি এই বাইকটা দিয়ে। আরও মানে আমার কাছে এখন পর্যন্ত এই বাইকটার আহামরি কোনো সমস্যা আমার কাছে চোখে পড়ে নাই। তবে আমি যেহেতু মানে অনেক যত্ন করে রাইড করি, সেহেতু দেখা যায় যে আমি সময় মতো ইঞ্জিন অয়েলগুলো চেঞ্জ করি, প্লাস বাইকের টুকটাক যাবতীয় যত কাজবাজ থাকে এগুলো আমি সময় মতন চেঞ্জ করি। এছাড়া একটা আমার সাথে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, সেটা হচ্ছে এই যে সাইড স্ট্যান্ডটা মানে না রেখে, মানে সাইড স্ট্যান্ডটা না ফেলে হচ্ছে আমি বাইকটাকে রেখে দিছি। তখন হচ্ছে বাইকটা পড়ে গেছিলো, পড়ে গিয়ে এই যে দেখেন এখানে একটা স্ক্র্যাচ পড়ে গেছে। আসলে এখানে স্ক্র্যাচ পড়েনি, স্ক্র্যাচটা আমার ঠিক এই বুকে পড়ছে। মানে কি বলবো, অনেক কষ্ট লাগছে। আর আহামরি তেমন কিছু সমস্যা আমি এখন পর্যন্ত এই বাইকটার থেকে মানে আমার হাত থেকে হয় নাই।